অর্ধ পৃথিবীর যে শাসক তাকে বলতেছে আমি আপনার প্রজা, আমার বাড়িতে আপনি আমাকে পৌঁছে দিবেন। যখন এই সিদ্ধান্ত দিলেন যে আমরা মদিনা থেকে বের হয়েই তাদের মোকাবিলা করব, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওমরের পক্ষে সার্টিফিকেট দিয়ে দিলেন। যতটুকু পথ আমি উটের উপর ছিলাম, তুমি রশি ধরেছিলা, অতটুকু পথ আমি ওমর উটের রশি ধরবো, তুমি উটের পিঠের উপর চড়বা। সুবহানাল্লাহ। গোলাম বলতেছে না না, আমি বাদশা নই, ওই যাকে দেখো উটের রশি ধরে হাঁটতেছে উনি হচ্ছে এই অর্ধজাহানের খলিফা ওমর। ওই নীলনদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আল্লাহর সৃষ্টিতে যদি তুমি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, আল্লাহর প্রতিনিধি ওমর তোমার কাছে চিঠি লিখলাম, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি প্রবাহিত করবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের 12 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। ইসলামের শুরু লগ্নে ওই সময়ে যে সমস্ত বীর সাহসী লোক ছিলেন, ওই বীর সাহসী লোকদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। ইসলামের প্রাথমিক অবস্থায় তিনি ইসলাম যখন কবুল করেন নাই, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার মনোনীত এই ধর্ম ইসলামকে শক্তিশালী করার জন্য আবু জেহেল অথবা হযরতে ওমর এ দুজনের একজনকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর দরবারে দুই ব্যক্তি থেকে এক ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করার জন্য। নবী যদি দোয়া করেন, আল্লাহ কি সেই দোয়া ফিরাবেন? আল্লাহ অবশ্যই সেই দোয়া গ্রহণ করেন। তাই আল্লাহর রহমত হলো হযরত ওমরের উপর। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খেদমতের জন্য কবুল করলেন। এদিকে দারুন নদওয়ায় বৈঠক বসেছে, ইসলামের শত্রুরা সব একত্রিত হয়েছে। সংসদ ভবনে অধিবেশন ডাকলো যে কিভাবে ইসলাম ধর্মকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধরাধাম থেকে বিতাড়িত করা যায়, সেই সিদ্ধান্তের জন্য আবু জেহেলের সভাপতিত্বে ওই দারুন নদওয়ার মধ্যে, তখন সংসদ ভবন ছিল দারুন নদওয়া, রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত হতো সেই বৈঠকে। তাই তারা সেই সিদ্ধান্ত বৈঠক বসলো কিভাবে ইসলামকে দমানো যায়। এক একজন এক এক পরামর্শ দিল। আবু জেহেলের কাছে কোনো পরামর্শই গ্রহণযোগ্য হয় নাই। আবু জেহেল বলতেছে অনেক কৌশল আমরা অবলম্বন করেছি, কিন্তু মুসলমানদেরকে কোনোভাবেই দমানো যায় না, দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে। সুতরাং একটাই পথ, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমি থেকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত গ্রহণ করলো আবু জেহেল আর ঘোষণা দিল যে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরকে দ্বিখণ্ডিত করতে পারবে, এনে দিতে পারবে, তাকে 100 লাল রঙের উট দেওয়া হবে। এটা ঘোষণা দিল কে? আবু জেহেল। আবু জেহেল ঘোষণা দিল যে নবীকে যে হত্যা করতে পারবে তাকে এই উট দেওয়া হবে। তখন সেই পরামর্শ বৈঠকে ওমর তখন ইসলাম কবুল করেন নাই,
তখন সে সিদ্ধান্ত বৈঠকে ওমর ছিল, আর সে ছিল বীর পুরুষ, সাহসী ব্যক্তি। ওই পুরস্কারের ঘোষণা শুনে ওমর দাঁড়ালো তার তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিল, আপনার সিদ্ধান্ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির আপনার কাছে এনে দিব। নাউজুবিল্লাহ। তখন আবু জেহেল খুশি হলো যে এই সাহসী যুবকেই পারবে নবী মুহাম্মদকে হত্যা করতে। টকবগে যুবক তখন হযরত ওমর। কিন্তু এদিকে আল্লাহর রাসূল তো আল্লাহর দরবারে হাত উঠাইছেন এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করার জন্য, আর আল্লাহর দরবারে তো ওমর কবুল হয়ে গেছে। এদিকে সিদ্ধান্ত হচ্ছে ওমর যাচ্ছে তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে ওমর রওনা দিল নবীর দরবারের দিকে, নবীকে হত্যা করার জন্য। পথে তার বন্ধু আবু নাইমের সাথে সাক্ষাৎ। খোলা তলোয়ার, সাহসী, চেহারা লাল হয়ে গেছে টকবগে জিদে। ওই অবস্থায় আবু নাইম তাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু কোথায় যাও? বলল যে আমাদের বাপদাদার ধর্মকে বিরোধিতা করে, আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। তখন ওই আবু নাইম বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তুমি আগে তোমার ঘর সামলাও। কি আমার ঘর সামলাই মানে? যে তোমার বোন, তোমার ভগ্নিপতি তো ইসলাম কবুল করেছে, আগে তাদেরকে ঠিক করো, এরপর যাও। এই ঘটনা শুনে ওমর খুব রাগান্বিত হয়ে গেলেন। কি, আমাদের ধর্ম ছেড়ে দিছে আমার বোন, আমার ভগ্নিপতি? এটা তো মানা যায় না। এখন পথ পরিবর্তন করলেন, নবীর বাড়ির দিক থেকে এবার পথ পরিবর্তন করলেন তার বোনের বাড়ির দিকে। সেই বোনের বাড়ির দিকে যখন যাচ্ছেন, ঘরের কাছাকাছি যাওয়ার পরেই শুনতেছে তার বোনের ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। ওই কোরআনের আওয়াজ যখন ওমরের কলবের মধ্যে একটা ধাক্কা দিল, আল্লাহর দরবারে তো ওমর কবুল হয়ে গেছেন, এদিকে কোরআন তো এমন মুজিজা, যে বান্দা কোরআন তেলাওয়াত করে, যে বান্দা কোরআন শোনে তার ঈমান বৃদ্ধি পায়। কোরআন এমন কিতাব, যে কোরআন পড়ে, যে কোরআন শুনে তার ঈমানের মধ্যে মজা আসে, ঈমান বৃদ্ধি। ওমর যাচ্ছিলেন তার বোনদেরকে শায়েস্তা করার জন্য, ভগ্নিপতিকে শায়েস্তা করার জন্য। ঘরের পাশে যাওয়ার সাথে সাথে যখন ঘর থেকে কোরআনের শব্দ শুনলেন, মনের মধ্যে, কলবের মধ্যে একটা ধাক্কা লাগলো। এত সুন্দর কোরআন, এত সুন্দর তেলাওয়াত। এরপরও রাগকে প্রশমিত করতে পারলেন না। রাগান্বিত অবস্থায় বোনের ঘরে প্রবেশ করলেন, ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার ধর্ম ত্যাগ করেছ? এই কথা বলেই ভগ্নিপতিকে যখন ওই তার খোলা তলোয়ারের পিছন দিক থেকে আঘাত করতে শুরু করলেন, ভগ্নিপতিকে স্বামীকে বাঁচানোর জন্য বোন যখন এগিয়ে আসলেন, বোনকেও সে আঘাত করতে ছাড়ল না, দুজনকেই রক্তাক্ত করে দিল। এমন সময় ওই ওমরের বোন ডাক দিলেন, ও ভাই, তুমি যদি আমাদেরকে দুনিয়ার জমি থেকে বিদায় করে দাও, হত্যা করে দাও, শহীদ করে দাও, এরপরও এমন মধুর কালিমা আমরা পাঠ করেছি, এমন মধুর দিন আমরা গ্রহণ করেছি, জীবন দিতে পারবো, কিন্তু ওই দিন আমরা ছাড়তে পারবো না। বোনের শরীর থেকে রক্ত ঝরছে, ভগ্নিপতির শরীর থেকে রক্ত ঝরছে। এরপর ওমরকে বলতেছে, ওমর, তুমি যত মারো, আমাদেরকে শেষ করে দাও, হত্যা করে ফেলো, শহীদ করে ফেলো, কিন্তু যেই দিন আমরা গ্রহণ করেছি, যেই মধুর কালিমা আমরা পাঠ করেছি, ওই দিন, ওই কালিমা আমরা ছাড়তে পারবো না। এই ঘোষণা যখন দিল, ওমরের মন আরো নরম হয়ে গেল। ওমর বললেন, তোমাদের ঘরের পাশে যখন আমি আসলাম, যে সুন্দর তেলাওয়াত আমরা তোমাদের থেকে আমি শুনলাম,
ওইটা আমার কাছে দাও, আমি দেখি ওটা কি। ওমরের বোন বললেন, তুমি অপবিত্র, এটা এমন কিতাব, এমন কোরআন, অপবিত্র ব্যক্তি এটা স্পর্শ করতে পারে? অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে? অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। ওমরের বোন বললেন, তুমি অপবিত্র, তুমি নাপাক, এই অবস্থায় তুমি কোরআন ধরতে পারবে না, তুমি গোসল করে আসো, এরপর তোমাকে সেই কোরআন দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আস্তে আস্তে গলতে শুরু করলো। গোসল করে এসে যখন সেই কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওমরের দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হলো। আর ওমর বলতে লাগলেন, ও বোন, এত সুন্দর ধর্ম, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা তো আমি জীবনে কখনো শুনি নাই। আমার মন বলে আমি আর আমার বাপদাদার ধর্মে থাকবো না, আমাকে নিয়ে যাও, তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমিও তোমাদের ধর্ম ইসলাম ধর্ম কবুল করে ঈমান গ্রহণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। এই অবস্থায় তার বোন ভগ্নিপতি দুজনও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা কেন কাঁদো, তোমাদের চোখে কেন পানি? ওমরের বোন বললেন, ভাই, তুমি কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়েছ, আমরাও তো ওই কোরআন তেলাওয়াত করেছি। ওই কোরআন যখন তেলাওয়াত করি ঈমানের মধ্যে এত মজা পাই, আল্লাহর প্রতি এমন বিশ্বাস, এমন ভক্তি ভালোবাসা আসে, অটোমেটিক চোখ থেকে আমাদের পানি চলে আসে। চলো তোমাকে নিয়ে আমার নবীর দরবারে চলে যাই। আল্লাহর হাবিব তখন সাফা পাহাড়ের পাশে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গুটি কয়েক মুসলমান নিয়ে দ্বীনের কথা বলতেছেন। এমনি সময় ওমর যাচ্ছেন নবীর কাছে। ওমরের আসার শব্দ পেয়ে আল্লাহর নবীর পাশে যেই সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরাম ভয়ে জড়সড় হয়ে গেল। চিন্তা করলো ওমর আসতেছে, হাতে তলোয়ার, হাতে ওমর হাতে তলোয়ার নিয়ে আসতেছে। বীর বিক্রম সাহাবী, বীর বিক্রম সাহসী লোক, সে নাকি আল্লাহর রাসূলের প্রতি আবার আঘাত করে বসে। এই ভয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে দাঁড়ালেন। হযরতে আমির হামজা তখন নবীর পাশে। আমির হামজাও তার তলোয়ারটা খুললেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভয় পাও না, ওমর যদি খারাপ কোনো সিদ্ধান্ত নেয়, আমি আমির হামজা ও ওমরকে ছাড়ব না, আমার তলোয়ার দিয়ে আমি তাকে শায়েস্তা করব। সাহাবায়ে কেরামের মধ্যে এই অবস্থা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা অতিষ্ঠ হয় না, ওমরকে আসতে দাও, কারণ গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওমরের জন্য, আমার মনে হয় আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওমরকে আসতে দাও। ওমর যখন আসলেন, দু হাতে তলোয়ারটা লইয়া আল্লাহর নবীর দরবারে কদমের সামনে দু জানু হাঁটু গেড়ে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তলোয়ার নিয়ে আপনার শির নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ গো, যখন পথে আমার বোনের বাসায় কোরআন তেলাওয়াত শুনলাম, আমার মন এখন এমন ব্যাকুল হয়ে গেল, কোরআনের প্রেমে আমার মন এমন গলে গেল, আমি ইসলামের প্রতি মহিমান্বিত ইসলাম ধর্মের প্রতি আকুল হয়ে গেলাম। আমি আপনার শির নয়, আমি ওমরের শির আপনার কদমে কোরবানি দিয়া দিলাম। রওনা দিয়েছিলাম আপনার শির নেওয়ার জন্য। কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে আল্লাহ আমার মনকে এমন গলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শিরকে এবার আপনার কদমে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর আল্লাহর হাবিবের দরবারে এসে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহর নবী বলেন, অবশ্যই ইসলাম সত্য ধর্ম, অবশ্যই অবশ্যই ইসলাম সত্য ধর্ম। ওমর এবার বলেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়,
তাহলে আমরা গোপনে কেন ইসলামের কথা বলবো, গোপনে কেন ইসলামের কাজ করব? আর গোপনে নয়, আমি ওমর ইসলাম কবুল করেছি, আজ থেকে ইসলামের কথা মক্কার জমিনে উচ্চ আওয়াজে প্রচার হবে। আমি ওমর এসেছি, এখন আর ইসলাম গোপন থাকবে থাকবে না, ইসলাম প্রকাশ্যে আমি ঘোষণা দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি এখনই একটা মিছিল বের করব। সুবহানাল্লাহ। এতদিন যত সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করছেন, ইসলামের বিধান পালন করছেন ঘরের মধ্যে, কোথায়? প্রকাশ্যে কেউ বলতে পারে না। ওমর ইসলাম কবুল করার পরেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি একটা মিছিল বের করব। সুবহানাল্লাহ। কি বের করব? মিছিল বের করবে। গুটি কয়েক সাহাবী আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আমির হামজাকে একটা কাতারের সামনে দাঁড় করলেন, আর ওমর আর একটা কাতারের সামনে। এবার বলে, চলো কাবা প্রাঙ্গণে যাব। কোথায় যাব? ওই সাবা পাহাড় থেকে কাবার রাস্তার দিকে রওনা দিল নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে। সুবহানাল্লাহ। যখন এই কয়েকজন গুটি কয়েক সাহাবায়ে কেরাম এত বলিষ্ঠ কণ্ঠে নারায়ে তাকবীর দিলেন, মক্কার ঘরে ঘরে সেই আওয়াজ পৌঁছে গেল। সবাই অবাক যে ব্যাপার কি, এতদিন তো মুসলমানরা ঘরের মধ্যে ছিল, বাহিরে কথা বলার সাহস পায় নাই, তারাই আজকে রাস্তায় মিছিল করে। ঘরের দরজা খুলে জানালা খুলে উকি দিয়ে দেখে কে। যখন দেখে যে মিছিলের সামনে হযরতে ওমর, কেউ আর ঘর থেকে আর কেউ বের হয় না, যে না, ওমরের সামনে গেলে আর রেহাই। ওমরও ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছো তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও, সন্তানকে এতিম বানাতে চাও, বাবা মায়ের বুক খালি করতে চাও, সে আমি ওমরকে বাধা দিতে আসো। কারণ আমি ওমরকে বাধা দিতে আসলে আমি কাউকে ছাড়ব না। সেই মিছিল করতে করতে ওমর কাবা প্রাঙ্গণে গেলেন এবং মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। প্রকাশ্যে মুসলমান তখনই প্রথম কাবা প্রাঙ্গণে নামাজ পড়ে। কাবা প্রাঙ্গণে ইসলাম প্রকাশের পর প্রকাশ্যে নামাজ। ওই সময় ষড়যন্ত্র কাফেররা ঐক্যবদ্ধভাবে আবার শুরু করলো কিভাবে ইসলামকে দমানো যায়। অত্যাচার বাড়িয়ে দিল মুসলমানের প্রতি। এক পর্যায়ে আল্লাহর আদেশ আসলো, আল্লাহ নির্দেশ দিলেন, দুনিয়ার এই মক্কার জমি থেকে মুসলমানদেরকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, যার যার সুবিধা মতো সময় তোমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। সকল সাহাবায়ে কেরাম গোপনে গোপনে কাফেরদের চোখের আড়ালে, কাফেরদের চোখের অন্তরালে ওই মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। কিন্তু ওমর ঘোষণা দিলেন, আমি গোপনে হিজরত করব। আবার তলোয়ার কাঁধে ঝুলালেন, তীর ধনুক সাথে নিলেন, প্রকাশ্যে আবার কাবা প্রাঙ্গণে গেলেন। আবার কাবা প্রাঙ্গণ গিয়ে কাবা তাওয়াফ করলেন। ওই কাবা প্রাঙ্গণে মক্কার সর্দাররা তখন উপস্থিত। প্রত্যেক সর্দারের সামনে গিয়ে গিয়ে ওমর বলে, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। ওই কাফেররা তো অবাক, সকল মুসলমান গোপনে পলায়ন করার মতো মক্কা ছেড়ে যাচ্ছে, আর ওমর তখন প্রকাশ্যে আমাদের সামনে আমাদেরকে বদদোয়া করে। ওমর বলতেছেন, আল্লাহর নির্দেশ না হলে আমি কখনোই মক্কা ছাড়তাম। আল্লাহর রাসূলের নির্দেশে আমি মক্কা ছাড়ছি, কিন্তু প্রকাশ্যে দিবালোকে আমি মক্কা ছাড়ছি। মক্কা, এই ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমি নবীর পর যদি কেউ নবী হতো তাহলে এই ওমর হতো নবী। তাহলে ওমরের মর্যাদা কেমন!
আল্লাহর রাসূল বলেন যে আকাশের এমন কোনো ফেরেশতা নাই যে ওমরকে সম্মান না করে। ওমরকে সমস্ত ফেরেশতারা ওমরকে সম্মান করে। আর এমন কোনো জিন শয়তান নাই যে ওমরকে ভয় না পায়। ওমরকে শয়তান যত আছে সব শয়তান ওমরকে ভয় পায়। আল্লাহর রাসূল বলেন যে ওমর যেই রাস্তায় হাঁটে ওই রাস্তায় যদি শয়তান থাকে আর শয়তান যদি দেখে ওমর আসতেছে, ওই রাস্তায় আর শয়তান থাকে? এক যুদ্ধের ময়দানে এক সাহাবী কৃতদাসী ছিল, সে মানত করলো যে এই যুদ্ধে যদি আল্লাহর রাসূল জয়লাভ করে তাহলে আমি নবীর সামনে দব বাজাবো। কি বাজাবো? ইসলামী শরীয়তে দব বাজানোর কথা আছে, ঢোল না। কি না? ঢোল বাঁশি নয়, দফ। ওটা এক মুখ খোলা এক মুখ আটকানো একটা বাদ্যযন্ত্র ছিল আরবে। ওই দব বাজানো ওই সময়ও কি ছিল? প্রচলন ছিল। তাই ওই মহিলা মানত করলেন যে নবী যদি এই যুদ্ধে জয়লাভ করে, এটা আবু দাউদ শরীফের হাদিস, কোনো বানানো কথা বলছি না, হাদিস শরীফ বলছি। ওই মহিলা মানত করলেন যে এই যুদ্ধে যদি আল্লাহর রাসূল জয়লাভ করে, সহি সালামতে মদিনায় ফিরে আসেন, আমি নবীর সামনে কি বাজাবো? দব বাজাবো। তা আল্লাহর রাসূল সেই যুদ্ধে জয়লাভ করলেন, সুন্দরভাবে মদিনায় ফিরে আসলেন। এরপর ওই মহিলা গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা মানত করছি যে এই যুদ্ধে যদি আপনি জিতেন, জয়লাভ করেন, সুন্দরভাবে মদিনায় ফিরে আসেন, আপনার সামনে আমি দব বাজাবো আর শের গাবো। আল্লাহর নবী বলেন, তুমি যদি মানত করে থাকো তাইলে বলো। তাইলে নবী অনুমতি দিলেন। ওই মহিলা এবং ছোট্ট কয়েকটা শিশু আল্লাহর রাসূলের সামনে দব বাজাতে লাগলেন। কি বাজাতে লাগলেন? এমন সময় হযরত আবু বকর আসলেন। কি আসলেন? আবু বকর। কিন্তু তারা দব বাজানো থামান না, দব বাজাতেই আছেন, দব বাজাতেই আছেন। এরপর আসলেন হযরতে ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন ঘরে প্রবেশ করলেন, নবীর কাছে আসলেন, কিন্তু তারা দব বাজানো বন্ধ করে নাই। কিছুক্ষণ পর আসলেন হযরতে ওমর। কি আসলেন? যখন ওমর আসলেন, ওই মহিলা দেহে অবস্থা তো খারাপ, আর পারা যাবে না, সাথে সাথে সেই দব নিচে দিয়ে সেই দবের উপর সে বসে পড়ল যাতে দব দেখা না যায়। এই জড়সড় অবস্থা দেখে আল্লাহর নবী বলেন, ওমর, সত্যি তোমাদেরকে দেখে শয়তানও ভয় পায়। শয়তানও কি পায়? এই কাজটাকে আল্লাহর রাসূল মূলত অনুমোদন করেন নাই, কারণ ওখানে ওই মান্যতের জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কাজটা সরাসরি অনুমোদিত না। এজন্যই আল্লাহর রাসূল বলতেছেন, ওমর, তোমাকে দেখে দব বাজানো বন্ধ করে দিল, এটা দ্বারাই প্রমাণ যে তোমাকে দেখে শয়তানও কি করে? ওমর এমন ব্যক্তি, যেই ব্যক্তির সামনে 21টা জায়গায় ওমর যে সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তর পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আর ওমর যখন কোনো সিদ্ধান্ত নবীর কাছে পেশ করত, সাহাবীদের সিদ্ধান্ত একরকম, ওমরের সিদ্ধান্ত, কিন্তু আল্লাহ যখন আয়াত নাজিল করে ওই সাহাবীদেরটার পক্ষে না, ওমরের পক্ষে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধের আগে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম, আমরা মদিনা থেকে বাহিরে যায় যদি যুদ্ধ করি আমরা হয়তো বা পারবো না, তার চেয়ে বরং আমরা মদিনার মধ্যেই থাকি, তারা যদি আক্রমণ করতে মদিনায় আসে আমরা প্রতিরোধ করব। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না,
আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা হকের উপর আছি, সত্যের উপর আছি, আমরা ঘরে বসে বসে মাইর খাবো এটা হতে পারে না, আমরা মদিনা থেকে বের হয়েই তাদেরকে মোকাবেলা করব। ওমর যখন এই সিদ্ধান্ত দিলেন যে আমরা মদিনা থেকে বের হয়েই তাদের মোকাবিলা করব, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওমরের পক্ষে সার্টিফিকেট দিয়ে দিলেন। আগের যুগে রমজান মাসে রাতের বেলা, রমজান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস নিষিদ্ধ। ওই সময় ইসলামের প্রাথমিক যুগে রাতের বেলাও এশার পর থেকে, অর্থাৎ মাগরিব থেকে এশা এতটুকু ছিল পানাহার এবং স্ত্রী সহবাসের বৈধ সময়। এরপর রাতের অংশেও স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল রমজান মাসে। তো একদিন রমজান মাসে হজরত ওমর ওই এশার পরে স্ত্রীর সাথে একত্রে যাপন করলেন। একত্রে রাত্রি যাপনের পরেই তার খেয়াল হলো, হায় হায় আমি তো ভুল করে ফেলেছি, এটা তো ইসলামে নিষিদ্ধ। দৌড়ে গেলেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, শেষ। কি হয়েছে? যে ইসলামে তো এশার পরে স্ত্রীর সাথে সহবাস করা, স্ত্রীর রাত্রি যাপন করা নিষেধ, কিন্তু আমি তো করে ফেলছি, আমি তো শেষ। এই যে ওমর খুব অনুনয় বিনয় করে নবীর কাছে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ কি হলেন? খুশি হয়ে গেলেন যে ইসলামের বিধানের প্রতি সে এত আনুগত্য। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আজ থেকে রমজান মাসে রাতে স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই দিন থেকে রাতে স্ত্রী সহবাস রমজান মাসও কি ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। ইসলামের প্রথম যুগে পর্দার বিধান ছিল। বিভিন্ন দেশ থেকে নবীর কাছে মানুষ আসতো সাক্ষাৎ করার জন্য। তা পর্দার বিধান যেহেতু ছিল না, ওই সময় উম্মাহাতুল মুমিনিন গণ নবীর পাশে থাকতেন, নবীর পাশে থাকতেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আর আপনার পাশে উম্মাহাতুল মুমিনিনগণ থাকবে, এটা তো ভালো দেখায় না। আমার মনে হয় তারা পর্দা করলে ভালো হয়। কার কাছে বলতেছে? নবীর কাছে ওমর পরামর্শ করতেছে যে তারা পর্দায় থাকলে ভালো। এই কথা ওমর নবীর সাথে সিদ্ধান্ত দেন আর আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠান, জিব্রাইল যাও, ওমর পর্দাকে পছন্দ করেছে, আমি আল্লাহও পর্দাকে পছন্দ করলাম, আজ থেকে মুসলমান নন নারীর উপর পর্দা ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবা 21টা জায়গায় ওমরের যে সিদ্ধান্ত আল্লাহর সেই সিদ্ধান্ত, আল্লাহর সেই ওমর ইসলামের বিধান পালনে এত কঠোর, আবার এত নরম ইসলামের বিধানের ব্যাপারে। এক বৃদ্ধ অন্ধ মহিলা, অন্ধ, তার সন্তান নেই, সন্তান পরিচর্যা করার দেখাশোনা করার কোনো লোক নাই। প্রতিদিন ফজরের সময় ওমর ওই বৃদ্ধা অন্ধ মহিলার বাড়ি চলে যেতেন, গিয়ে তার ঘর ঝাড়ু দিতেন। কি করতেন? ওমর বৃদ্ধা মহিলার ঘর ঝাড়ু দিতেন। তার বাসায় যে পানির প্রয়োজন, দূর থেকে পানি এনে সে কলসি ভরে দিতেন, খাবার তৈরি করে প্রস্তুত করে রেখে যেতেন। ওই সময় খলিফা আবু বকর, খলিফা কি? ইসলাম কেমন শান্তি ধর্ম দেখেন। আবু বকর ইসলামের খলিফা, তিনি দেখতেছেন ফজরের পরেই ওমর ওই বৃদ্ধা মহিলার খেদমত করে। এই দায়িত্বটাই, প্রজা তো আমার, দায়িত্ব তো আমার। তো ওমর যায় ফজরের সময়, আর আবু বকরের পর থেকে ফজরের আগেই উপস্থিত, ফজরের আগেই গভীর রাতে সেই বাড়ি পরিষ্কার করে, পানি এনে দেয়, রান্না বান্না করে, সব ঠিকঠাক করে, এরপর নামাজে যায়। ওমর যখন আসলো দেখার জন্য, ওই যে ফজরের পরে এসে দেখে সব কাজ তো হয়ে গেছে। কে করলো কাজ? ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, যে আমি তো প্রত্যেক দিন এসে কাজ করে দিই, আজকে কাজ করলো কে?
আমি তো চোখে দেখি না কে করলো, তুমি আসার আগেই দেখলাম এক ব্যক্তি এসে আমার সব কাজ শেষ করে দিয়ে গেল। ইসলাম কি শিখায় দেখেন, আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা। আর আবু বকরের মতো খলিফা, ওমরের মতো মানুষ বৃদ্ধা মহিলার খেদমতের জন্য প্রতিযোগিতা করে। তো ওমর চিন্তা করলো কে এই কাজটা করে আমি দেখব। গভীর রাতে ওই ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন, ঘরের পাশে দাঁড়িয়ে আছেন, কে খেদমত করে দেখবেন। যখন ঘরের পাশে দাঁড়ানো আর দেখতেছেন আসতেছে যেই ব্যক্তি, সে আর কেউ নয়, মুসলমানদের খলিফা হজরতে আবু বকর। প্রধানমন্ত্রী এসে একটা অন্ধ মহিলার ঘর পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। এটা হলো ইসলাম। এটা কি প্রধানমন্ত্রী এসে, খলিফা আবু বকর কি প্রধানমন্ত্রী, সে এসে বৃদ্ধা মহিলার বাড়ি ঝাড়ু দিচ্ছেন, পানি এনে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। এরপর দুজন সাক্ষাৎ করলেন, আপনি এসে আমার কাজ আপনি করে দিচ্ছেন। কয় ওমর এটা তো তোমার না, আমি খলিফা আর প্রজা হলো আমার, সুতরাং দায়িত্ব আমার বেশি, এজন্য আমি আগে এসে করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম এই সহানুভূতি শিখায়। ওমর যখন খলিফা, তিনি তো রাতে আর ঘুম নাই। ইসলামের শিক্ষা হলো যারা নেতৃত্ব দিবে তারা ঘুমাবে না, প্রজারা ঘুমাবে। প্রজারা, আর এখন হয়েছে উল্টা, যারা ক্ষমতায় আসে তারা নাক ডেকে ঘুমায়, প্রজারা ঘুমাতে পারে। ইসলাম এটা শিখায়। ওমর যখন খলিফা হলেন, রাতে সে আর কখনো ঘুমায় না, প্রতি রাতে বের হয়ে যায় কে কোন সমস্যায় আছে, কে কোন। গভীর রাতে ঘুরতেছেন, রাস্তার পাশে দেখে একটা জীর্ণ ঘর থেকে কান্নার শব্দ আসতেছে। কি আসতেছে? কান্নার শব্দ ভেসে আসতেছে। সামনে যখন আগালেন, এগিয়ে দেখতেছেন ঘরের দরজায় এক পুরুষ দাঁড়ানো, চেহারা খুব মলিন। জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কে কাঁদে? তখন ওই পুরুষ বলল যে আমার স্ত্রী সন্তান সম্ভাবা, প্রসব বেদনায় কাঁদতেছে। বলল কে আছে তার পাশে? কয় কেউ নাই, আমার আশেপাশে কোনো মানুষও নাই, আর সাহায্য করার জন্য কেউ আসে, একাই আমার স্ত্রী প্রসব বেদনায় কাঁদে। এই কথা শুনে অর্ধ জাহানের শাসক তখন ওমর। একটু খেয়াল করেন ইসলাম কি। অর্ধ পৃথিবীর শাসক ওমর যখন শুনলেন তার প্রজার ঘরে তার প্রজার স্ত্রী সন্তান সম্ভবা প্রসব বেদনায় কাঁদতেছে, সাথে সাথে প্রেসিডেন্ট গেলেন তার বাসায়, তার স্ত্রীকে নিয়ে আসলেন ধাত্রী হিসেবে। প্রেসিডেন্টের স্ত্রী জিনিস একটা দেশের না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার স্ত্রীকে নিয়ে আসলেন একজন প্রসূতি মায়ের ধাত্রী হিসেবে, ধাত্রীর কাজ করানোর জন্য। এটা ইসলাম শিখায়। যখন তার স্ত্রীকে উম্মে কুলসুমকে নিয়ে আসলেন ঘরে, ওই মহিলার কাছে, প্রসূতির কাছে পাঠালেন। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তারা তো জানে না যে খলিফা ওমর আর ওমরের স্ত্রী, এটা তো এই প্রজারা জানে না। তারা মনে করছে যে আমাদের সাহায্যে স্বাভাবিক মানুষ, হয়তো বা কেউ এগিয়ে আসছে। যখন সন্তান প্রসব হলো, ওমরের স্ত্রী তাকে ডাকতেছে, আমিরুল মুমিনিন, আপনার পাশে থাকা লোকটাকে বলেন তার ছেলে সন্তান হয়েছে। কি হয়েছে? যখন ওই ঘর থেকে শব্দ আসলো যে আমিরুল মুমিনিন, তখন ওই ব্যক্তি বুঝতে পারলো হায় হায়, এ তো খলিফা ওমর। সাথে সাথে কাছ থেকে দূরে সরতে চাইলেন যে ওমরের পাশে আমি বসে থাকব। ওমর হাত ধরলেন, না, তুমি আমার পাশ থেকে যাবেন, আমার পাশে বসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করে খাবার খাওয়ার ব্যবস্থা করছি। ওমর নিজ হাতে রুটি বানাচ্ছেন, নিজ হাতে
ওমর নিজ হাতে রুটি বানাচ্ছেন, রুটি বানিয়ে উনুনের মধ্যে ওই রুটি সেকা শুরু করলেন, লাকড়ি দিলেন, আগুন দিলেন, আর ওমর ওই আগুন ধরানোর জন্য ফু দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আগুন ধরানোর সময় যে ফুয়াচ্ছেন ওই আগুনের ধোঁয়াগুলি ওমরের দাড়ির মধ্যে প্রবেশ করতেছে। ইসলামের খলিফা, অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, তিনি একজন প্রজার রুটি বানিয়ে দিচ্ছেন। ওই প্রসূতির খাবারের ব্যবস্থা করে এরপর ওমর এবং তার স্ত্রী সেখান থেকে চলে গেলেন। এ হলো ইসলামের শিক্ষা, এ হলো ইসলাম। সেখানে আমরা কোথায়? আপনারা জানেন সেই ঘটনা। ওমর ওই যে মহিলা তার সন্তানকে নিয়ে উনুনে পানি গরম করছিল, খাবার প্রস্তুতের অভিনয় করছিল, আসলে খাবার নাই। সেই পরিবারের জন্য ওমর প্রাসাদে গিয়ে খাবার এনেছিলেন নিজের কাঁধে বহন করে। তখন তার খাদেম বলছিল, হুজুর খাবার দিবেন ভালো কথা, আমাকে দেন, আমি নিয়ে যাই, আমার পিঠে দেন। ওমর বলল, না, আমাকে যদি আল্লাহ ধরে যে তোমার প্রজা না খেয়েছিল, তখন তো ওই অবস্থায় তুমি আমাকে সাহায্য করবে না। দায়িত্ব আমার, আটার বস্তা আমার পিঠে তুমি উঠায় দাও, আমি নিয়ে দিয়ে আসবো। গভীর রাতে ওমর নিজের কাঁধে করে আটার বস্তা, তেলের বোতল, তেল নিয়ে নিজে ঘরে পৌঁছে দিলেন। এটা হলো ইসলাম। আর বর্তমান সময় কি? নেতার চৌকির নিচে হাজার হাজার তেলের বোতল, আর জনগণ তেল পায় না। এটা কি ইসলাম? এটা ইসলাম? এটা মুসলমানের আদর্শ? হাজার হাজার টন, শত শত টন চাউল গুদাম করে পচায়া ফেলায়, তবু জনগণকে দিবে না। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়াচ্ছে, নাম মুসলমান। আসলে কি মুসলমান? এই চরিত্র কি কোনো মুসলমানের? কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, এটা মুসলমানের চরিত্র? মুসলমানের আদর্শ হলো নিজে খাবে না, প্রজা খাবে। এক ছোট্ট শিশু, আপনার দেখবেন যখন আম পাকে, ফজরের সময় কিছু ছেলে আম গাছের নিচে যে আম পড়ছে কিনা দেখে, আম টোকানোর জন্য। তা আরবের মধ্যে এই প্রচলন ছিল, সকাল হলেই যে রাতে বাতাসে পাকা খেজুর পড়ছে, ওই ছেলেমেয়েরা সেটা টোকাতে যেত। তো ওই কিছু ছেলে ওই বাতাসে পড়া খেজুর টোকাইছে। তা যখন দেখে ফজরের পর ওমর সেই রাস্তায় আসতেছে, সব দৌড়। এক ছেলে আর দৌড় দেয় না, সে সেখানেই দাঁড়ায় আছে। তা ওমর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? সবাই পালালো, তুমি যে দৌড়াও না? আমি দৌড়াই না কেন? যে ওরা এসেছিল আমার কাছ থেকে খেজুর নিয়ে যাওয়ার জন্য। সকালবেলা এসে ওই বাতাসে যেই খেজুর পড়ছে, আমি কিছু খেজুর টোকাইছি, ওরা আমার খেজুর নিয়ে যেতে এসেছে। আপনাকে দেখে ওরা পালাইছে, আপনি যদি আমাকে রেখে চলে যান, ওরা এসে আমার খেজুর আবার নিয়ে যাবে। আবার আপনি আমাকে আপনার দায়িত্বে আমার বাড়িতে পৌঁছে দিবেন। ছোট্ট শিশু অর্ধ পৃথিবীর শাসককে বলতেছে, আপনি আমাকে পৌঁছায়া দিবেন। বর্তমান ওয়ার্ডের কোন সভাপতিরে কইতে পারবো? কইলেই চটকানা মারবো একটা, যে আমারে কতবার আমি সভাপতি সাহেব, তুই মানুষ চিনোস না। আর ওই শিশু বলতেছে কাকে? অর্ধ পৃথিবীর যে শাসক, তাকে বলতেছে, আমি আপনার প্রজা, আমার বাড়িতে আপনি আমাকে পৌঁছে দিবেন। ওমর সেই ভোর সকালে ওই ছোট্ট শিশুকে সাথে নিয়ে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা হলো ইসলাম। এই শান্তির কথা শিখায় ইসলাম। ভৃত্যর সাথে কি আচরণ করেছে ওমর? বাইতুল মুকাদ্দাস মুসলমানরা যখন ঘেরাও দিল, মুসলমানরা
বাইতুল মুকাদ্দাস ঘেরাও দিল, তখন ওই ইহুদিরা সিদ্ধান্ত নিল, যদি ওমর আসে, রাষ্ট্রপতি যদি সন্ধি চুক্তি করতে আমাদের সাথে আসে, আমরা আত্মসমর্পণ করব। ওমরকে জানানো হলো যে তারা আপনার হাতে আত্মসমর্পণ করবে, আমাদের হাতে আত্মসমর্পণ করবে না। ওমর একজন মাত্র ভৃত্য নিলেন সাথে, খাদেম নিলেন সাথে, রওনা দিলেন মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে। কিছুদিন মরুভূমির পথ, ওমর উটের উপর ওই ভৃত্য রশি ধরে হাঁটতেছে। কত দূর যাওয়া পরেই ওমর নেমে গেলেন উট থেকে। খাদেম কয়, হুজুর নামেন কা? কি বলে, কেন নামেন? কয়, যতটুকু পথ আমি উটের উপর ছিলাম, তুমি রশি ধরেছিলা, অতটুকু পথ আমি ওমর উটের রশি ধরবো, তুমি উটের পিঠের উপর চড়বা। সুবহানাল্লাহ। যে কাজের লোক, যে কৃতদাস, যে গোলাম, তার ব্যাপারে ওমর বলতেছেন, তুমি যতটুকু পথ উটের রশি ধরে হাঁটছো, আমি ওমর তোমাকে উটে চড়াইয়া আমি ওমর ততটুকু পথ উটের রশি ধরে হাঁটবো। এই সমান অধিকার দেয় ইসলাম। আজকে খবরের পত্রিকায় শোনা যায়, কাজের লোককে ওই খুরসনি দিয়ে পিঠে দাগ দিয়া দেয়। পিঠে কি দেয়? এলিট শ্রেণীর লোক, এরা নাকি এলিট শ্রেণী, উত্তম মানুষ এরা, আর এরা কাজের লোকের শরীরে গরম খন্তি দিয়ে দাগ দেয়। নাউজুবিল্লাহ। আর ইসলাম কি শিখাচ্ছে? মরুভূমির রাস্তা, গরম মরুভূমিতে ওমর বলে, না, আমি একা উটের পিঠে চড়বো না, আমি যতটুকু পথ উটের পিঠে, তুমি ওই ভৃত্য তুমিও চড়বে ততটুকু উটের পিঠে। চড়তে চড়তে এমনি পথ পরিক্রমায় যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গেলেন, তখন ভাগ পড়ল ওই ভৃত্যের। উটের রশি ধরবে প্রেসিডেন্ট। ভৃত্য দাঁড়াইয়া দুই হাত জোর করলেন, হুজুর, এই পথটুকু অন্তত আপনি উটের পিঠে চড়েন, কারণ এখানে ইহুদিরা, ওরা আপনার কাছে আত্মসমর্পণ করবে, ওই সময় আপনি থাকবেন উটের রশি ধরে, আমি গোলাম থাকবো উটের পিঠে, এটা তো মানায় না। এতটুকু পথ অন্তত আপনি উটের পিঠে উঠেন, আমি রশি ধরি। ওমর বললেন, না, এটা ইসলাম শিক্ষা দেয় না, তুমি এই উটের পিঠে থাকো, আমি উটের রশি ধরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব। উটের রশি ধরে ওমর ঢুকতেছে। ওই ইহুদিরা মনে করলো উটের পিঠে যে ওই তো বাদশা হবে, ফুলের মালা নিয়ে তাকে বরণ করতেছে। গোলাম বলতেছে, না না, আমি বাদশা নই, ওই যাকে দেখো উটের রশি ধরে হাঁটতেছে, উনি হচ্ছে এই অর্ধজাহানের খলিফা ওমর। ইহুদিরা বলে, এটা ইসলাম, এটা মুসলমান, যে ভৃত্যকে উটের পিঠে চড়ায়া প্রেসিডেন্ট রাস্তায় হাঁটে, এর থেকে তো আর শান্তির ধর্ম হতে পারে না। সাথে সাথে সেই সমস্ত ইহুদিরা ওমরের হাতে আনুগত্য স্বীকার করে মুসলমান হয়ে গেলেন। এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি ইসলাম, এই শিক্ষা দেয়। আর আমরা একটু যদি টাকা পয়সা কারো হয়, তার গরমে তার পাশ দিয়ে হাঁটা যায় না। অর্ধজাহানের খলিফা সে ভৃত্যকে উটের পিঠে চড়াইয়া হাঁটেন, যে প্রজাকে নিজে রুটি বানায়া খাওয়ান, যে প্রজার জন্য কাঁধে আটার বস্তা বহন করে ঘরে দিয়ে আসেন। এটা হলো ইসলাম। এটা হলো কি ইসলাম। এই আমল যখন করেন, তখন এই সৃষ্টি আবার তাদের আনুগত্য করে। সৃষ্টি তাদের আনুগত্য করে। রোমের বাদশার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড, যত কবিরাজ আছে, ডাক্তার আছে, সব শেষ, কোনো অবস্থায় মাথা ব্যথা কমে না। শেষকালা দ্বারস্থ হলো ওমরের, যে হুজুর, আমি তো কোনো ডাক্তার বাদ রাখি নাই, কোনো চিকিৎসা কাজ হয় না, আমার মাথা ব্যথাই করে, আপনার কাছে কি কোনো চিকিৎসা আছে যে মাথা ব্যথা কমবে? ওমর বলেন, হ্যাঁ আছে। ওমর কি বলেন? আমার কাছে চিকিৎসা, তা আমাকে একটু চিকিৎসা দেন। ওমর একটা টুপি পাঠায়া দিলেন। কি পাঠায়া দিলেন? ওমর একটা টুপি পাঠায়া দিলেন ওই রোমের বাদশার কাছে। রোমের বাদশা যখন টুপি মাথায় দিলেন, মাথা ব্যথা শেষ। মাথা ব্যথা
যখন টুপি খুলে নিচে রাখে মাথা ব্যথা শুরু। এইটা আবার কি? টুপি মাথায় দিলে শেষ, আবার খুলে রাখলেই শুরু হয়ে যায়। তা ব্যাপার খোঁজার জন্য ওই টুপি উল্টায় দেখে ওই টুপির মধ্যে ওমর লিখে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের জবান, তাদের হাত, তাদের কলম এমন বরকত, যেটা বলেন আল্লাহর সেটা করে দেন। তো বিসমিল্লাহ তো আমরা হাজার হাজার বার পড়তেছি, কই সেই কারামত তো নাই। আছে? কারণ কি? বিসমিল্লাহর মর্যাদা কি কমে গেছে? বিসমিল্লাহর মর্যাদা কমে না, আমার ব্যক্তিত্ব কমে গেছে, মর্যাদা কমে গেছে। আমি সেই মানুষ না, আমি সেই মানুষ না। বিসমিল্লাহ বিসমিল্লাহর জায়গায় আছে, কিন্তু ওমরের মতো সেই মানুষ আর নীল নদ। ইসলামের পূর্বে জাহেলি যুগে বৎসরে একবার পানি শুকায় যেত। পানি শুকায় গেলে কি করত? একজনকে, এক অভিভাবককে বুঝায়া শোনায়া একটা সুন্দরী যুবতী মেয়েকে ওই নদীতে জবাই করে দিত। নাউজুবিল্লাহ। আর আল্লাহরই এমন কুদরত, ওই সময়ের ঘটনা, ওই সুন্দরী কন্যাকে জবাই করে দিলেই পানি আসতো। তা ইসলাম যখন প্রকাশ হলো, ওই স্থানে যখন মুসলমানরা রাজত্ব করছে, তখন তারা বলল, হুজুর এই সময় তো নীল নদের পানি থাকে না, শুকায়া যায়। আমাদের নিয়ম হলো পানি শুকায়া গেলে একটা সুন্দরী মেয়েকে জবাই করে দেই, তখন পানি আসে, নচেত পানি আসে না। সেই ধারাবাহিকতায় পানি তো শুকায়া গেছে। এখন আমরা কি করব? আমরা কি সেই জাহেলি যুগের কাজ করব? ওই গভর্নর বললেন, না, ইসলাম এটা অনুমোদন করে না। তখন ঠিকই ওই সময় আসলো, 3 মাস 4 মাস হয়ে যায় নদীতে পানি। তখন তারা সিদ্ধান্ত নিল, না, ওই কন্যাকে বলি দিতে হবে, না হলে পানি আসবে না। সেজন্য সময় শেষ, এটা বলেই শেষ করে দেই। তখন ওমরকে ওই গভর্নর চিঠি লিখলেন, হুজুর নীল নদের পানি তো নেই, 4 মাস হয়ে গেছে, ফসল শেষ, তারা কন্যা জবাই করতে চায়, জাহেলি যুগের সেই অনুসরণ করে, এটা কি ইসলাম অনুমোদন করে? ওমর বললেন, না, তোমরা এই অনুমোদন করিও না, আমি চিঠি দিচ্ছি নীল নদের কাছে। ওমর একটা চিঠি লিখে পাঠালেন গভর্নরের কাছে, যাও নীল নদের কাছে এই চিঠি নিয়ে দাও। নীল নদের চোখ আছে, ওমরের লেখা পড়তে পারবে? আল্লাহর কি কুদরতের কারিশমা! ওমর যেই চিঠি লিখলেন, ওই নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আল্লাহর সৃষ্টিতে যদি তুমি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, আল্লাহর প্রতিনিধি ওমর তোমার কাছে চিঠি লিখলাম, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি প্রবাহিত করবে। ওমরের চিঠি গভর্নর যখন নদীতে ফেললেন, সাথে সাথে পানি সয়লাব হয়ে গেল। এ হলো ইসলাম। আমরা সেই মানুষ না, যে কারণে সমাজের মধ্যে এত অশান্তি। ইসলামের সেই বিধান আমরা পালন। ওমরকে হত্যা করার জন্য রোম থেকে গুপ্তচর পাঠালো, অর্ধজাহানের শাসককে হত্যা করবে। খোঁজ করতে করতে চিন্তা করলো, ওমরের তো রাজপ্রাসাদ হবে বিশাল, যে ব্যক্তি অর্ধজাহানের খলিফা, তার কি ছোট্ট ঘর হবে? খোঁজ করতেছে, বড় কোনো বাড়ি নাই। মানুষকে, জনগণকে জিগায় যে রাজপ্রাসাদ কই, ওমরের বাড়ি কই? ওমরের আসল কোনো ঠিকানা নাই, তার কোনো রাজপ্রাসাদ নাই, বিচার আচার সব মসজিদে। বিচার আচার কোথায়? মসজিদে নববীতে করা হয়। ওই গুপ্তচর তো অবাক যে অর্ধজাহানের খলিফার রাজপ্রাসাদ নাই, সে এখন কোথায়? এই মরুভূমিতে রাস্তায় হাঁটো, পেয়ে যাবা। হাঁটতে হাঁটতে ওই গুপ্তচর গিয়ে দেখেন অর্ধজাহানের খলিফা মাথার নিচে তলোয়ার দিয়া খেজুর গাছের ছায়ায় ঘুমাইতে আছে। এ হলো ইসলাম। অহংকার তাদের মধ্যে নাই। গামছা বিছায়া
অর্ধজাহানের খলিফা খেজুর গাছের ছায়ার মধ্যে ঘুমায়, তলোয়ার মাথার নিচে। গুপ্তচর চিন্তা করলো এই তো সুযোগ, আমি আমার কাজ করে যেতে পারবো। কোনো দেহরক্ষী নাই, কোনো দেহরক্ষী নাই, ঘুমাইতেছে ওমর। ওমরকে যখন তলোয়ার দিয়ে আঘাত করবে, সাথে সাথে দেখে দুই পাশে দুই সিংহ আঘাত করছে। ওই সিংহর হাত দেখে ওই লোক আওয়াজ করে চিৎকার দিয়ে দৌড় শুরু করলো। ওই চিৎকারের আওয়াজে ওমরের ঘুম ভেঙে যায়। ওমর দেখে লোকটা দৌড়াচ্ছে, দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইলো, দৌড়াও কেন? আসল পরিচয় দিল, আমি অমক, আমি তোমাকে হত্যা করতে আসছিলাম, কিন্তু যখন আমি তোমাকে হত্যা করার জন্য তলোয়ার উঁচা করলাম, দেখি দুইটা সিংহ আমাকে আক্রমণ করার জন্য আসতেছে, ওই সিংহের ভয়ে আমি দৌড়াচ্ছি। ওমর ঘুমায়, আল্লাহর কুদরতি পাহারাদার নিযুক্ত হয়ে গেছে। এটা হলো ইসলাম, এটা হলো মুসলমান। অন্যায় পথে পা বাড়ান নাই, ন্যায়ের পথে প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহর সাহায্য তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। সুতরাং এটা দ্বারা শিক্ষা হলো এই, আগের যুগের ইসলামের রেনেসাঁর যুগের, সোনালী যুগের ওই নেতৃত্ব যারা দিয়েছেন, তারা যেভাবে ইসলামের পথে চলেছেন, আমরা যদি সেভাবে চলতে পারি, আবার এই মুসলমানের হাতে ক্ষমতা আসবে, ইসলামের শান্তির ধারা আবার বজায়া থাকবে।